অভিনয়ের পর এবার নতুন পরিচয়ে আলোচনায় চিত্রনায়িকা তমা মির্জা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী যোগ দিয়েছেন বেসরকারি ব্যাংক এবি ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বা এভিপি পদে। আর এই নিয়োগের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আলোচনা। প্রশ্ন উঠেছে, ব্যাংকিং বা কর্পোরেট খাতে পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কিভাবে সরাসরি এভিপি পদে নিয়োগ পেলেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে বিতর্ক। নানা তর্কের জবাবে তমা বলেন, আইন বিষয়ে পড়াশোনা করা একজন নারী ১৬ বছর অভিনয় জগতে থাকার পরও অন্য পেশায় যেতে পারেন। তার ভাষ্যে, অভিনেত্রী হওয়ার কারণে অন্য কোনো পেশায় যাওয়ার অধিকার হারিয়ে যায় না। তবে বিতর্ক শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ নেই। ব্যাংকিং অঙ্গনেও উঠেছে যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। সাধারণত ব্যাংকের এভিপি পর্যায়ের পদে দীর্ঘ ব্যাংকিং কিংবা সংশ্লিষ্ট কর্পোরেট অভিজ্ঞতার প্রয়োজন হয়। অথচ তমা মির্জার পেশাগত অভিজ্ঞতা মূলত অভিনয় কেন্দ্রিক। ফলে এমন নিয়োগের মানদণ্ড কি ছিল সেটি এখন বড় প্রশ্ন। কেউ এন্ট্রি লেভেলে এমটিওতে জয়েন করে, সে যখন কনফার্মেশন হবে তখন সে অফিসার, সিনিয়র অফিসার বা এক্সিকিউটিভ অফিসার হবে। এক্সিকিউটিভ অফিসার পরে সে সিনিয়র অফিসার হবে, প্রিন্সিপাল অফিসার হবে, সিনিয়র প্রিন্সিপাল অফিসার হবে, এভিপি হবে, এসএভিপি হবে, এরপরে সে ভিপি হবে। সেটা অনেক পরের কতগুলি ধাপ। এভিপির কোনো আলাদা কোনো জব ডেজিগনেশন নাই, এটা হচ্ছে জব ডেজিগনেশন ব্যাংক তাকে কোন কাজে ব্যবহার করবে। এর সঙ্গে যোগ হয়েছে এবি ব্যাংকের আর্থিক পরিস্থিতি। ব্যাংকটির খেলাপি ঋণ, লোকসান ও মূলধন ঘাটতি নিয়ে রয়েছে বড় ধরনের চাপ। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ কর্মকর্তাদের পদোন্নতি আটকে থাকার অভিযোগের মধ্যেই নতুন এই নিয়োগ নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে বলে দাবি কর্মকর্তাদের। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক আরিফ হোসেন খানও নিয়োগের মানদণ্ড নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। জানিয়েছেন, বিষয়টি নিয়ে ব্যাংকের কাছে ব্যাখ্যা চাওয়া হতে পারে। তবে নতুন কর্পোরেট পরিচয়ের পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাবেন তমা মির্জা। অর্থাৎ পর্দায় যেমন থাকছেন তিনি, তেমনি এখন দেখা যাবে ব্যাংকের কর্পোরেট দুনিয়াতেও। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।